গাইস, রান্নাটা যে এতটা মজা হবে আমি ভাবতেই পারিনি। আসলে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারাও কিন্তু একবার হলেও ট্রাই করবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো নুডলস দিয়ে কিভাবে গরুর মাংস রান্না করবেন। থুকু গরুর মাংস দিয়ে কিভাবে নুডলস রান্না করবেন খুবই সহজে। তো প্রথমে আমি এখানে ২ টুকরা রান্না করা গরুর মাংস নিয়েছি। তো মাংসগুলোকে ভালো করে ধুয়ে একদম ছোট্ট, ছোট্ট করে কেটে নিয়েছি। যেহেতু নুডলস দিয়ে রান্না করব, তো আপনারাও চাইলে আরও ছোট করতে পারেন। কাটাকুটি কাজ শেষ। এবার হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তো তেলটা যখন গরম হয়ে যাবে, এরপর আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে। আপনারা চাইলে এটা মুরগির মাংস দিয়ে করতে পারেন, আবার মাংসের সাথে সবজিও অ্যাড করতে পারেন। তো এই তো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসতেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচামরিচ। তো আমি একটু ঝাল পছন্দ করি, তাই এখানে কাঁচামরিচ দিয়েছি। যারা ঝাল কম খান তারা মরিচটাকে স্কিপ করবেন, কারণ মশলায় যে মরিচ থাকে ওটাতেই হয়ে যায়। তো আমি এখানে মরিচটা দিয়েও ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ আর মরিচকে সুন্দর করে একদম উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা যে পর্যন্ত ব্রাউন কালার না আসবে সে পর্যন্ত একদম উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। তাই তো প্রায় পেঁয়াজটা ভাজা শেষ। এরপর দিয়ে দিচ্ছি আমি আগে থেকে টমেটো কুচি আর যে গরুর মাংসের যেগুলো কুচি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে এখন আবার কিছুক্ষণ ভেজে নেব সুন্দরভাবে। তো এখানে যতটা ভাজবেন ততটাই ভালো হবে। তো আমি এখানে কিছুটা অফ ক্যামেরার মাধ্যমে ভেজে নিয়েছি। তো এই তো আমার ভাজাটা প্রায় শেষ। তো আমার মাংস আর টমেটো ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব নুডলস। তো নুডলস আমি কিন্তু এখানে সেদ্ধ করি নাই। একদম সরাসরি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সেদ্ধ করেও নিতে পারেন। তো যেহেতু মাংস দিয়ে রান্না করব, সেদ্ধ করা লাগে না। তো নুডলসটাকে আমি কিছুক্ষণ উল্টে-পাল্টে মসলার সাথে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পানি। কারণ অল্প পরিমাণে পানি দেব, যেটুকু পরিমাণ লাগে আরকি নুডলসটা সেদ্ধ হতে। পানিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ অফ ক্যামেরায় জাল করব, যেহেতু নুডলসটা এখনো ছাড়ে নাই আর পানির পরিমাণটাও অল্প। আপনি চাইলে এখানে ঢেকেও দিতে পারেন। যদি ঢাকনার সাহায্যে ঢেকে দেন তাহলে নুডলসটা তাড়াতাড়ি ছেড়ে দিবে। এই তো নুডলসের চাকাটা ছিঁড়ে গেছে, মানে ছেড়ে দিয়েছে। আমি এটাকে অফ ক্যামেরায় কিছুক্ষণ জাল করেছিলাম। তো ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দেবো যে নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটা। তো মশলাটাকে দেওয়ার জন্য আমার ২ হাতের প্রয়োজন, তাই অফ ক্যামেরায় এই মশলাটাকে ভালোভাবে দিয়ে দিয়েছি। তো এবার আমি একটু উল্টে-পাল্টে নেড়ে দেবো যাতে নুডলসের গায়ে মশলাটা ঢুকে। তো ফাইনালি আমার রান্না শেষ। নুডলসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আসলে অনেক ভালো লাগে। তো যারা বলেন যে নুডলস সিদ্ধ না করলে ঝুরঝুরা হয় না, তারা আমার ভিডিওটা দেখেই বুঝতে পারবেন যে নুডলসটা কতটা ঝুরঝুরা হয়েছে। মানে বোঝাই যায় না যে আমি নুডলস এখানে সেদ্ধ করি নাই। তো খুবই সুন্দর একটা কালার আসছে। তো আমি কিন্তু এখানে অফ ক্যামেরায় একটু সস দিয়ে দিয়েছিলাম। তো সেটার ভিডিও করতে মনে ছিল না। তো অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে নুডলসের সাথে শসা কেন? আসলে আমার নুডলসের সাথে শসা খেতে ভালো লাগে। এই কারণে আমি খাই। পার্সোনালি আমার কাছে ভালো লাগে দেইখা। তো আপনারা চাইলে খেতেও পারেন, আবার নাও খেতে পারেন। তবে নুডলসটা কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর এই রেসিপিটা কে, কে ট্রাই করছেন সেটাও কমেন্ট করবেন। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।